নমস্কার। আজকের বিষয় মাস ভিত্তিক রাশিফল 2025 মার্চ 2025 সালের মার্চ মাস এবং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। 2025 এর মার্চ মাস মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে সেটা বলার আগে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে মার্চ মাসে ঠিক কি ধরনের গ্রহাবস্থান তৈরি হচ্ছে। তো এতটাই আনইউজুয়াল এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই মার্চ মাস, সেটা প্রত্যেক জাতক জাতিকার জন্যই বেশ আনইউজুয়াল একটা গ্রহাবস্থানকে কিন্তু তাদের ফেস করতে হবে। আজকের বিষয় মেষ রাশি মেষ লগ্ন, সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের যেটা ফার্স্ট হাউস। যাদের চন্দ্র মেষ রাশিতে তাদের জন্য এই ভিডিও, যাদের লগ্ন মেষ রাশিতে তাদের জন্য এই ভিডিও। যাদের ইচ্ছে রাশি ভিত্তিক ফলো করবেন তারা রাশি সাপেক্ষে ফলো করবেন। অনেক মানুষ রয়েছেন যারা লগ্ন ভিত্তিক ফলো করেন, তারা মেষ লগ্ন সাপেক্ষেও কিন্তু এই ভিডিওকে ফলো করতে পারেন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের মার্চ মাস ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য ঠিক কি থাকছে, অর্থাৎ সময় কতটা আপনাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা বলতে গেলে প্রথমেই যেটা আপনাদের কাছে অবগত করতে হয় তা হচ্ছে এন্টায়ার মার্চ মাসে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট বা ট্রানজিট তৈরি হচ্ছে। এই রাশিফল বা রাশিভিত্তিক ফলাফল সারা বিশ্বের মানুষ যারা জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে আগ্রহী তাদের কাছে কিন্তু খুব বাঞ্ছিত এবং কাঙ্ক্ষিত, কারণ প্রেজেন্ট কোয়ালিটি অফ টাইমকে জানতে গেলেই কিন্তু এই রাশিফলের বিশেষ প্রয়োজন। মেষ রাশি মেষ লগ্নের যে অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল তাদের থার্ড হাউসে অবস্থান করে থাকছে পুরো মার্চ মাসটাই। সেকেন্ড হাউসে থাকছে বৃহস্পতি। সেকেন্ড হাউসে বৃহস্পতির অবস্থান নিঃসন্দেহে শুভ, কারণ আমরা যখন রাশি লগ্নের দ্বিতীয় কোনো শুভ গ্রহকে দেখি সেটা কিন্তু একটা বিশেষ সাপোর্টের মতো কাজ করে, এবং সেখানে যদি গ্রহটি সুরক্ষা কবচ, দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার হয়, তো বৃহস্পতিও পুরো মার্চ মাস তাদের সেকেন্ড হাউসেই অবস্থান করে থাকবে। ষষ্ঠ ঘরে সিক্সথ হাউসে থাকছে, ষষ্ঠ ঘরে সিক্সথ হাউসে থাকছে কেতু এবং দ্বাদশে 12th হাউসে থাকছে রাহু। এবার যে বাকি গ্রহরা রয়েছে সেখানে আমরা যেটা প্রথমে দেখব তা হচ্ছে সেকেন্ড মার্চ তাদের দ্বিতীয় সপ্তমপতি শুক্র দ্বাদশে বক্রগতিতে যাবে। এরপর হচ্ছে 15th মার্চ তাদের থার্ড এবং সিক্সথের লর্ড, তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি গ্রহ বুধ পুরো মাসই তাদের দ্বাদশে থাকছে, কিন্তু 15th মার্চ এই বুধও বক্রগতিতে যাবে। এবং আমরা তো জানি দ্বাদশে রাহু থাকছেই। 29th মার্চ রাত্রিবেলায় শনি তাদের একাদশ থেকে দ্বাদশে সঞ্চার করবে। শনি মহারাজ এখানে 2.5 বছরের জন্য সঞ্চার করছেন এবং ঠিক সেই মুহূর্ত থেকে মেষ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির ফেজ কিন্তু শুরু হয়ে যাবে। সাড়ে সাতি কিন্তু চন্দ্রভিত্তিক, রাশি ভিত্তিক, কোন লগ্নিক সাড়ে সাতি বা লগ্ন ভিত্তিক সাড়ে সাতি কিন্তু হয় না, অ্যাটলিস্ট আমাদের জ্যোতিষ শাস্ত্রে কিন্তু নেই। আচ্ছা, এবার হচ্ছে রবি। রবি প্রথম 14টা দিন, মার্চ মাসের প্রথম 14টা দিন তাদের একাদশেই অবস্থান করে থাকবে এবং 14th মার্চ রবি চলে আসবে তাদের দ্বাদশে, এবং এই দ্বাদশে 29th মার্চ শনিও সঞ্চার করছে এবং 29th মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মেষ রাশির দ্বাদশে পঞ্চমপতি এবং চতুর্থপতি রবি একত্রিত হবে এবং এখানে একটি সূর্যগ্রহণ বা এক্লিপস সংঘটিত হবে।
খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, দ্বাদশে একটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণও সংঘটিত হবে। এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে মার্চ মাস ঠিক কিরকম হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে 15 মার্চ পর্যন্ত যে কোয়ালিটি অফ টাইম থাকছে, 15 মার্চের পর থেকে কিন্তু ক্রমশ কোয়ালিটি অফ টাইমের পরিবর্তন হতে শুরু করবে। মার্চ মাসের প্রথম ভাগ একরকম, দ্বিতীয় ভাগ আর এক রকম, এবং যত বেশি দ্বিতীয় ভাগ এবং মার্চ মাসের শেষ দিকে সময় অতিক্রান্ত হবে, সময় অতিবাহিত হবে, তত কিন্তু সময়ের অদ্ভুত ভাবে একটা চেঞ্জ বা পরিবর্তন যারা সেন্সিটিভ মানুষ, স্পর্শকাতর মানুষ, তারা কিন্তু অনুভব করতে পারবেন। শরীর স্বাস্থ্য বা হেলথ, শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে বলবো বিশেষ কোনো ইতিবাচক দিকও থাকছে না, আবার খুব কোনো ক্রাইসিস বা জটিলতার দিকও থাকছে না। তবে শরীর স্বাস্থ্য সম্পর্কে অতি অবশ্যই যত্নশীল হতে হবে, টেক কেয়ার করতে হবে। উপচয় স্থানে রাশি লগ্নের অধিপতি হেলথের সমস্যা বহু ক্ষেত্রে তৈরি করে। কিছু কিছু সম্ভাব্য ক্ষেত্রে কিন্তু ছোটখাটো রক্তপাত সার্জারিরও প্রয়োজন থাকছে, এবং যারা উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি ইত্যাদিতে ভোগেন তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ গুরুত্বপূর্ণ যেহেতু এই মাসটি শুরু হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য, আয় ভাব বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো, আমি বলবো না যে খুব নেতিবাচক দিক থাকছে। আয় ভাবের ক্ষেত্রে মোটামুটি কিছুটা অ্যাটলিস্ট মাসের প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক থাকছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু সংঘাত অসুবিধে থাকছে, কিন্তু ব্যয় ভাব অত্যন্ত প্রবল থাকছে। একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের বহু জাতক জাতিকা আছেন যারা বহু সময় একটা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগেন। কনফিডেন্স, সেলফ কনফিডেন্স নিঃসন্দেহে ভালো, কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায়, তার মাত্রা যদি ছাড়িয়ে যায়, তখন কিন্তু মানুষ নানা রকম ভুলভ্রান্তি করে থাকেন। তখন কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষের জীবনে লস বা হানি তৈরি করে দেয়, যেটা কিন্তু এই মাসের 3rd এবং 4th উইকে বিশেষভাবে দেখা যাচ্ছে। বহু ক্ষেত্রে লস বা হানির যোগ কিন্তু থাকছেই, এবং ব্যয়ভাব তো অত্যন্ত প্রবল হচ্ছে। ব্যয়ের ক্ষেত্র বিভিন্ন কারণে অত্যন্ত প্রবল হচ্ছে। মতি বা মনকে বা ইন্টেলিজেন্সকে খুব ব্যালেন্সড এবং স্থিতিশীল জায়গায় কিন্তু রাখতে হবে। যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে রয়েছেন, বিভিন্নভাবে আইন সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের জন্য কিন্তু এই মাসের বিশেষ করে আমি বলবো 3rd এবং 4th উইক বিশেষ শুভ নয়। সংঘাত বৃদ্ধি পেতে পারে, এবং নতুন করে যাতে কোনো আইনি সমস্যা তৈরি না হয় এ মাসে, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমায় রয়েছেন, সেখানেও কিন্তু চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। বা কোথাও আকস্মিকভাবে দাম্পত্য জীবনে হঠাৎ করে কেউ ডাইভোর্সের সিদ্ধান্ত নিতে পারেন, সেপারেশনেরও কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস কিছুটা জটিলতাপূর্ণ। মানসিক ক্ষেত্র কিছু কিছু ক্ষেত্রে হয়তো খুব একটা স্থিতিশীল থাকবে না, অস্থিরতা থাকবে না, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মানসিক শান্তির অভাব, মনের মধ্যে একটা টার্ময়েল, টার্বুলেন্স ইত্যাদি তৈরি হতে পারে। বিশেষ করে আমি বলবো 3rd উইক এবং 4th উইকে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু শুভ ফলের আশা করা যায় এই মাসে। এবং বহু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা রয়েছেন যারা এই মাসে উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশ যাত্রা করতে পারেন, বিদেশে স্থানান্তরিত হতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন,
এই মাসের 3rd উইক 4th উইকে আকস্মিকভাবে কোনো ব্রেকআপ হতে পারে এবং তাতে মানসিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানেও বলবো স্বামী বা স্ত্রী কোনো বিশেষ কারণে আউট অফ স্টেশন, যেখানে তারা রয়েছেন আবাসস্থল বা গৃহ থেকে অন্য কোনো স্টেটে বা বিদেশেও কিন্তু যাত্রার সম্ভাবনা রয়েছে এবং স্বামী বা স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, কোথাও কোথাও ইমোশনাল ডিস্টেন্স ইত্যাদি তৈরি হবারও কিন্তু সম্ভাবনা রয়েছে। দ্বাদশে 12th হাউসে একসঙ্গে 6টি গ্রহ একত্রিত হবে। প্রত্যেকটি গ্রহের যে সমস্ত ভাইব্রেশন রয়েছে, এফেক্ট রয়েছে, সেটা কিন্তু একটা বিশেষ ক্রিটিক্যাল জটিল সিচুয়েশন তৈরি করতে চলেছে। দাম্পত্য জীবনেও বিশেষ সতর্ক থাকতে হবে। যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হবে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, আবার বয়সে বড় ভাই বোনেদের সঙ্গেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। যারা অলরেডি পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, সন্তানের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। অনেকেই হয়তো এই ভিডিও দেখে বলবেন যে এই মাসে এত খারাপ, খুব দুশ্চিন্তা, সেটা কিন্তু নয়। যে সম্ভাবনাগুলো রয়েছে, যে প্রপেনসিটি গুলো রয়েছে, সেটাই কিন্তু তুলে ধরা, না সেটা ভয় দেখানো বা সেখানে কোনো রকম ভাবে সান্ত্বনা দেওয়া, এ সমস্ত কিছুর কিন্তু কোনো জায়গা নেই। এরপর বলবো যারা যাদের পিতা বা মাতার ক্ষেত্রে, পেরেন্টসদের ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই মাসের 4th উইকে মায়ের স্বাস্থ্যহানি, মায়ের হসপিটালাইজেশন, এই সমস্ত ক্ষেত্র তৈরি হতে পারে এবং পিতার ক্ষেত্রেও পিতার সঙ্গে কোনোভাবে মতভেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের 3rd উইক 4th উইক আপনাদের জন্য শুভ নয়, বিশেষ সতর্ক থাকতে হবে। মর্যাদা হানিও কিন্তু হতে পারে, তবে বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে, না হলে কিন্তু বিপন্নতার ক্ষেত্র তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, আকস্মিক বিপন্নতা, লস, অর্থহানি, অর্থ নষ্ট, ভুল সিদ্ধান্ত, ভুল ক্ষেত্রে বিনিয়োগ। যারা এজেন্ট হিসেবে কাজ করে থাকেন, সেখানেও কিন্তু তাদেরও সঠিকভাবে সিদ্ধান্তগুলো নিতে হবে। বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, কর্মচ্যুতিও কিন্তু ঘটতে পারে। এবং বহু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা এই মাসের শেষ ভাগে তাদের অ্যাড্রেস চেঞ্জ, স্থানান্তরিত হওয়া ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। হঠকারিতার বশে, আকস্মিকতার বশে, লস অফ টেম্পার করে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা। যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, সরকারি চাকরি করেন, কোনো বিশেষ পদে রয়েছেন, বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে যারা রয়েছেন, 3rd এবং 4th উইক কিন্তু আপনাদের ফেভারে থাকছে না, সতর্ক থাকতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, তুলনামূলক শুভ যারা পড়ানোর কাজ করেন। যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট উইকে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, অর্থ নষ্ট হতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সতর্ক হতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কর্ম করেন, বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাদের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে এবং যারা কোনো নতুন জব সার্চ করছেন, এই মাসে আকস্মিকভাবে কর্ম লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, লাস্ট উইক আপনাদের ফেভারে থাকছে না, প্রথম 3 সপ্তাহ তুলনামূলক শুভ। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যবসা বাণিজ্য করেন,
প্রত্যেকটা সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে নিতে হবে, ভুল বিনিয়োগ হতে পারে, বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসের শেষ ভাগ থেকে, লাস্ট উইক থেকে সর্বক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যা হতে পারে এবং লস অফ প্রেস্টিজের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ। তার মধ্যে লাল রং, গোলাপি রং, হলুদ রং, কমলা রং, রেড, ইয়েলো, অরেঞ্জ, পিঙ্ক, এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। কতগুলো ডেট আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল, সতর্ক থাকতে হবে। বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ তৈরি হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 6 তারিখ, 9 তারিখ, 15 তারিখ, 2 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 18 তারিখ, মার্চ মাসের 18 তারিখ, 14 তারিখ এবং 29 মার্চ তো প্রত্যেকের জন্য অতি অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আমি বলবো 27, 28, 29, 30 এই 4টে দিনই কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। বি কেয়ারফুল। একটা আনইউজুয়াল গ্রহ অবস্থান তৈরি হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের দ্বাদশে। সর্বক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। প্রত্যেকটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার, থার্সডে এবং টিউসডে, প্রত্যেকটা মঙ্গলবার এবং বৃহস্পতিবার সবসময় বলবো পুরো মার্চ মাস সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আচরণ, সাত্ত্বিক জীবনযাপন বিশেষ প্রয়োজন। নমস্কার।